গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হবে আমাদের বাড়িতে চিলি চিকেন। তো এখানে সেই কারণে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে চিকেন কষার জন্য আলু ভাজা। তো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা সব কাটা হয়েছে। তো তারপরে ছোটো ছোটো কুচি কুচি করে রসুন, আদা কেটে নিয়েছে। এখন গরম তেলের উপরে দিয়ে দিয়েছে। আদা রসুন একটু ভাজা হওয়ার পরে ওর ভিতরে দিয়েছে লঙ্কাগুলো। তো তারপরে দিল ক্যাপসিকাম, আর তার সাথে দিয়েছিল কিছু পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। তার সাথে এই পাশে আমার মা করছিল চিকেন কষা, আর এক পাশে হচ্ছিল চিলি চিকেন। সত্যি কথা বলতে আমি এই বাড়িতে আসলে না, মানে অনেক কিছু রান্না হয়, আগে পরে ভিডিওর মাধ্যমে কখনো তোলা হয়নি। তো ভাবছি এখন থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে চিকেন কষার মশলা কষানো, তার সাথে আলু ভেজে রেখেছে মা, আর এই হচ্ছে আমাদের চিকেন পরিষ্কার করে রেখেছে মা ধুয়ে। তো তারপরে এইখানে বোন এই ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব ভাজা করার পরে সামান্য একটু লবণ দিয়ে দিল। তো তারপরে পাশে দেখলাম যে মা একটু চিকেন কষার জন্য মশলা কষাচ্ছে। যেহেতু বোনের ভিডিওটা করছিলাম, তাই ভাবলাম যে মার ভিডিওটাও করি। এই জন্য পরে এর ভিতরে দিয়ে দিল টমেটো কেচাপ, মানে টমেটো সস, আর দিয়েছিল একটুখানি সয়া সস। তারপরে এটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিল। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখছি মা আবার সুন্দর করে চিকেন কষার জন্য মশলা কষিয়েছে। তো তারপরে আর এক পাশে দেখছি এখানে ওই ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে ভাজা হওয়ার পরে চিকেনগুলো এর ভিতরে দেওয়া হয়েছে। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটুখানি। তো এখানে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিয়েছে। জল দিয়ে আমি বললাম একটুখানি ঢেকে দে, তো তারপরে জল দিয়ে ঢেকে দিয়েছে। আর এখানে তো চিকেন কষার চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিয়েছে মা। আর বোনকে বললাম যে এটা একটু ঢেকে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বোন এখানে ঢেকে দিয়েছে। আর তার সাথে সাথে পাশে হচ্ছে চিকেন কষা। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে। তোমরা কারা কারা খেতে চাও সবাই চলে আসো আমাদের বাড়িতে। তো তারপরে ঢাকনাটা তুলে ওর ভিতরে দিয়ে দিল কর্নফ্লাওয়ার। আর জানো তো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে না গ্রেভিটা প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে। মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম, মানে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে তা আর কি বলবো। একটুখানি সময়ের মধ্যে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর বাইরে অনেক আওয়াজ হচ্ছে, আওয়াজটা একটু ইগনোর করে, যেহেতু আমি এই বাড়িতে আছি, সবাই আছে পাশে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। টাটা।